নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। যারা প্রকাশ্যে কিছু বলে না তাদের সমস্যা সবচেয়ে বেশি কথা বলে। আমি বহু বছর ধরে একটা জিনিস লক্ষ্য করেছি, যারা খুব বেশি কথা বলে তাদের সমস্যা আসলে খুব গভীর হয় না, কিন্তু যারা চুপ করে থাকে, গাড়ির দরজা ধীরে বন্ধ করে, কথা বলার সময় চোখ নামিয়ে রাখে, প্রশ্ন করলে শুধু সব ঠিক আছে বলে, তাদের সমস্যাগুলো শব্দ ছাড়াই চিৎকার করে। বুঝতে পারলে? একদিন একজন মানুষ আমার কাছে এসেছিলেন। বড় গাড়ি, ড্রাইভার বাইরে অপেক্ষা করছে, ফোন নীরব মোডে আছে। তিনি ঘরে ঢুকেই বসে পড়লেন, কোনো প্রশ্ন করলেন না, কোনো কোশ্চেন করলেন না, কোনো গল্পও না। আমি প্রথম 5 মিনিট কিছু জিজ্ঞেস করিনি, আমি শুধু দেখছিলাম তার শ্বাসের গতি, তার চোখের পাতা কতবার কাঁপছে, আর সে ঘরে ঢুকে কোন দিকে প্রথম তাকালো। এই জায়গাটাই বেশিরভাগ মানুষ বোঝে না। উচ্চ শ্রেণীর মানুষ, ভিআইপি মানুষ কথা কম বলে না, তারা কোনো অহংকারে না, ওরা কথা কম বলে কারণ তারা সব কথা আগেই বলে ফেলেছে বহুজনের কাছে। আমি তাকে শুধু একটাই কথা বলেছিলাম, আপনি রাতে ঠিক মতো ঘুমোতে পারেন না, তাই তো? লোকটা অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল। এই প্রশ্নটা সে কাউকে করেনি, কাউকে বলেনি। এইখান থেকেই কাজ শুরু হয়। তন্ত্রে একটা কথা আছে, যা মুখে বেরোয় না, শুনবে ভালো করে, শুনবে কিন্তু, যা মুখে বেরোয় না তা চোখে ধরা পড়ে, যা মুখে বের হয় না তা চোখে ধরা পড়ে। যারা প্রকাশ্যে কিছু বলে না তাদের চোখে এক ধরনের তাড়াহুড়ো থাকে, যেন কোথাও পৌঁছতে হবে, কিন্তু কোথায় জানে না। সাইকোলজিতে একে বলে সাপ্রেসড প্রেশার, জ্যোতিষে একে বলে চাপা শনি, তন্ত্রে বলে অবদমিত শক্তি। আমি প্রথমে মন্ত্র দিই না, আমি প্রথমে দেখি তার গ্রহ কথা বলছে নাকি লড়াই করছে। এই ধরনের মানুষের কুণ্ডলিতে প্রায় দেখা যায় চন্দ্র শক্ত কিন্তু আহত, শনি দায়িত্বে চেপে বসে আছে, আর বুধ কথা বলতে চায় কিন্তু পারছে না। এই যোগটাই নীরব মানুষদের যোগ। বাস্তুতেও একটা মিল পাই। এই মানুষগুলোর ঘরে সাধারণত একটা জায়গা অদ্ভুতভাবে ভারী হয়, দক্ষিণ পশ্চিম বা উত্তর পশ্চিম। ওখানে হয় অতিরিক্ত ফার্নিচার, না হয় এমন জিনিস যেটা কেউ ব্যবহার করে না, কিন্তু সারায়ও না। আমি তাকে সেদিন শুধু এইটুকুই বলেছিলাম, আজ কিছু করবেন না, আজ কিছু করবেন না। আজ শুধু রাতে শোবার ঘরে ঢোকার আগে 5 মিনিট আলো নিভিয়ে বসবেন। কোনো মন্ত্র নয়, কোনো টোটকা নয়, শুধু নীরবতা। কারণ যারা সারাদিন চুপ করে থাকে তাদের সবচেয়ে বেশি দরকার নিয়ন্ত্রিত নীরবতা, নিয়ন্ত্রিত নীরবতা। পরের দিন সে নিজেই ফোন করেছিল, বলেছিল কাল রাতে বুকটা হালকা লেগেছে। এইখানেই আমি তন্ত্র ঢুকাই খুব আস্তে। আমি তাকে একটা ছোট্ট মন্ত্র দিয়েছিলাম, খুব সাধারণ, খুব শান্ত, ওং শান্তি শান্তি শান্তি। কোনো কামনা নয়, কোনো চাওয়া নয়, শুধু নিজের ভেতরের শব্দ কমানোর জন্য। সংখ্যাতত্ত্বে আমি দেখেছিলাম তার জীবনে 7 খুব কাজ করছে। 7, লাকি 7। 7 মানে নিঃসঙ্গতা, গভীরতা, ভাবনা। আমি বলেছিলাম, আপনি প্রতিদিন সব সিদ্ধান্ত নিজে নেবেন না, সপ্তাহে অন্তত একদিন কাউকে সিদ্ধান্ত নিতে দিন। এই কথাটা শুনে সে হাসছিল। কারণ উচ্চ শ্রেণীর মানুষদের সবচেয়ে বড় সমস্যা, তারা সব বোঝে কিন্তু সব নিজের ঘাড়ে নেয়। তন্ত্র, জ্যোতিষ, বাস্তু সবই এখানে এক জায়গায় এসে মেলে। সবাই একটাই কথা বলে, চাপ জমলে শক্তি আটকে যায়। যত চাপ জমবে তত শক্তি আটকে যাবে। আমি কোনোদিন
এই মানুষগুলোর সামনে বড় বড় কথা বলি না, কারণ ওরা নিজেরাই অনেক বড় কথা শুনে ক্লান্ত। আমি শুধু এমন কিছু বলি যা ওরা আগে অনুভব করেছে, কিন্তু কখনো ভাষা দেয়নি। এই কারণেই যারা প্রকাশ্যে কিছু বলে না, তারা শেষ পর্যন্ত এমন একজনকে খোঁজে যে প্রশ্ন কম করে কিন্তু ঠিক জায়গায় আঘাত করে। এইটাই আমার কাজ। কার কাজ? জয়দেব শাস্ত্রীর কাজ। এইটাই আমার পড়া। আমি মুখের কথা শুনি না, আমি নীরবতার শব্দ শুনি। আমি মুখের কথা শুনি না, আমি নীরবতার শব্দ শুনি। আর যেদিন সেই শব্দ ধীরে ধীরে কমে আসে, সেই দিন থেকেই সেই মানুষের জীবন আবার নিজের গতিতে চলতে শুরু করে। তাই আমি জয়দেব শাস্ত্রী, জীবনে এমন অনেক মানুষ আছো, অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পত্তি আছে, শান্তি নেই। তারা শান্তির খোঁজ করছো, চিন্তা নেই, জয়দেব শাস্ত্রী আছে। একদিন, এক মুহূর্ত, একটা মিনিট শান্তি কাকে বলে বুঝে যাবে। জীবনে শান্তি যদি পেতে চাও, একবার আসতে হবে। কারণ আমি বলবো না তুমি আজ আসলে কাল কোটিপতি, হাজারপতি, লক্ষপতি, করোড়পতি, অরোড়পতি, মিলিয়ন বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, জীবনে শান্তির দাম সব থেকে বড়, যেটা মূল্য দিয়ে কেনা যায় না। তাই মূল্য তুমি পেয়ে যাবে, অর্থ পাবে, টাকা পাবে, কিন্তু শান্তি কোথায় পাবে? শান্তি তোমার নিজের মধ্যে হারিয়ে আছে, জাগাতে পারছো না। ওই জাগানোর জায়গাটাই আমি খুঁজে বের করে দেবো, আমি পথ বলে দেবো। তাই যারা কষ্টে আছো, দুঃখে আছো, অভাবে আছো, চিন্তা করো না, আমি আছি, সাথে আছি, পাশে আছি, হৃদয়ে আছি। তাই সমস্যার সমাধান করতে হলে এবং নতুন ভাবে বাঁচতে হলে নতুন কিছু লঞ্চ করছো, প্রজেক্ট লঞ্চ করছো, 1000 কোটি টাকার একটা প্রজেক্ট তুমি লঞ্চ করছো, পাচ্ছ না, সাথে কেউ নেই, শক্তি দেওয়ার মতো কেউ নেই তোমাকে। তুমি একটা প্রজেক্ট, তুমি একজন বড় শিল্পপতি, একটা কিছু করছো, সবাই আছে, জ্ঞানদাতা সবাই আছে, কিন্তু সঠিক পদক্ষেপ বা সঠিক দিশা দেখার মানুষটা নেই। তাই তো ভুল ভাবছো। আছে সেই খোঁজটা, সেই চোখটা দেখতে হবে। সেই চোখে একবার ডাকো না, আমি আছি, জয়দেব শাস্ত্রী আছে। এমন কিছু করব, এমন কিছু পথ দেখাবো, এমন কিছু বের করে দেবো তোমার মধ্যে থেকে, জীবনে আনন্দ আর আনন্দই থাকবে। যাই হোক, সমস্যা সবারই থাকে, সে গরিব বড়লোক দেখে না। তাই সমস্যার সমাধানের জন্য জয়দেব শাস্ত্রী আছে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী রাম।